ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার আল্লাহ বলেন এসব কিছুকে নিয়ে আলাপ আলোচনা করো, গবেষণা করো, চিন্তা করো। চিন্তার অনেক খোরাক রয়ে গেছে। শেষ কথা, কঠিন কথা বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ একটু পরে বলতেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খারাপ কাজ কেন করলা জবাব দিয়া যাও। বলতে পারেন ভালো কাজ, বলে ভালো কাজেরও জবাব দেওয়া লাগবে। ভালো কাজের আবার জবাব কেমনে দেওয়া লাগবে? আমার আল্লাহ বলেন ভালো কাজ তুমি কেমনে করলা হিসাব দেও। তুমি একটা নামাজ পড়েছো, ইবাদত বন্দেগী করেছো, ওয়াজ মাহফিলের মধ্যে গেছো, আল্লাহর রাস্তার মধ্যে দান খায়রাত করছো, জিকির করছো, দরুদ শরীফ পড়ছো, কালেমা শরীফের জিকির করছো। তুমি এমন ভাবে নেক আমলের মধ্যে নিজের জীবনটা কি এমন ভাবে পার করেছো, ভালো কথা। সৎভাবে ব্যবসা করেছো, অসুবিধা নাই। এবার বলো তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা, এই নামাজের মধ্যে তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লা নাকি মানুষকে দেখাইলা? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে থাকো তাহলে এবার তুমি বলো তোমার নামাজের মধ্যে শুদ্ধ নাকি ভুল হয়ে গেছে? শুদ্ধ নাকি ভুল আগে বলো। ভুল হয়ে থাকলে চেষ্টা তুমি করলা নাকি করলা না বলো। চেষ্টা যদি করে থাকো তাহলে এবার তুমি বলো লোক দেখানোর জন্য করলা নাকি সামাজিকভাবে নামাজি বলার জন্য তুমি নামাজ পড়লা। আজকে তুমি যদি মনে করো সামাজিক নামাজি তাহলে হবে না। তুমি যদি মনে করো নামাজ না পড়লে আমার লিডারশিপ চলে যাবে তাহলে হবে না। তুমি যদি মনে করো তুমি মেম্বার হওয়ার জন্য নামাজ পড়তেছো, তুমি যদি মনে করো সমাজপতি হওয়ার জন্য নামাজ পড়তেছো, নেক আমল যদি করতেছো, তাহলে এটাই আমার সামনে ধরা খাইবা। নামাজ পড়বা, নামাজ পড়ার পরও তুমি এমনভাবে জাহান্নামী হয়ে যাইবা। তাহাজ্জুদ পড়ার পরও তুমি জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব দেওয়া লাগবে, ভালো কাজের হিসাব দেওয়া লাগবে, মন্দ কাজেরও হিসাব দেওয়া লাগবে। একটা হিসাব অবশ্যই তোমাকে দেওয়া লাগবে। হিসাব না দিয়া একটা কদম তুমি সামনে যাওয়ার ক্ষমতা রাখো না। পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের মধ্যে প্রায় প্রতি বছর পাহাড় ধসের মতো এমন বিপদ আপদ আমাদেরকে দেখতে হচ্ছে। কারণ পাহাড় কেটে কেটে সাবার। তাহলে এটাও একটা কুদরত। এই পাহাড়ের মাধ্যমে জমিনকে আল্লাহ তাআলা স্থিতিশীল করে দিয়েছে। পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়ে দিয়েছেন। পাহাড়ের মধ্যে স্বর্ণ, পাহাড়ের মধ্যে রূপা, পাহাড়ের মধ্যে পেট্রোল দিয়ে দিছে, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কয়লা দিয়ে দিছে, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা শ্বেত পাথর দিয়ে দিছে, পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব মহামূল্যবান খনিজ সম্পদ, ধাতব সম্পদ আল্লাহ সেখানের মধ্যে দিছেন, যার কারণে যেখানে পাহাড় আছে সেই দেশ অনেক অনেক সমৃদ্ধশালী হয়ে আছে। হিন্দুস্তানের মধ্যে পাহাড় আছে, পাহাড় যে পরিমাণ আছে, শুধু যে পাথরগুলি বিক্রি হচ্ছে, এই পাথর বিক্রি করে হিন্দুস্তানের মানুষ সারা জীবন চলতে পারে। আফগানিস্তানের পাহাড় আছে, পাথর বিক্রি করে সারাটা জীবন তারা চলতে পারবে। রাশিয়ার মধ্যে পাহাড়, পাথর বিক্রি করে সারা জীবন চালানো সম্ভব। সৌদি আরবের মধ্যে পাহাড়, এখানের মধ্যে তো দামি জিনিস, সেখানের মধ্যে আল্লাহ স্বর্ণ দিয়ে দিছেন, কত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে দিছেন, আল্লাহ পেট্রোল দিয়ে দিছেন। এই পেট্রোল সারা পৃথিবী সৌদি আরবের পেট্রোলের দিকে তাকায় থাকে। সৌদি আরব যদি পেট্রোল বন্ধ করে দেয়, তেল যদি বন্ধ করে দেয়, তাহলে দেখা যাবে সব শেষ হয়ে গেছে। পাহাড়ের মধ্যে গ্যাস আছে, গ্যাসের মতো মহামূল্যবান কাতারের বিশাল বিশাল পাহাড়, সেই পাহাড়ের মধ্যে গ্যাস আছে। এমনকি সেই কাতার থেকে বর্তমানে বাংলাদেশে গ্যাস আমদানি করতেছে। এই কারণে আল্লাহ বলতেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, দেখো কেমনে আমি আল্লাহ পাহাড়কে আমি এইভাবে পুথিত করলাম, গেড়ে দিলাম। এই পাহাড়ের মধ্যে আমার কুদরত খুঁজে খুঁজে দেখো, একে একে অনেকগুলো কুদরত খুঁজে পাও।
কিছু তোমরা বুঝতে পাইছো, আর বাকিটা আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ ঢেকে রাখছি। পাহাড়ের মধ্যে যে ধুলি কণা আছে এটাও মূল্যবান। এমন বালুর যে কণিকা আছে, সেই বালুর কণিকাগুলি এগুলি আজকে এমন হয়ে গেছে যে অ্যাটম বম ব্যবহার করার ক্ষেত্রে এগুলির কাজে লাগে। وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ। দেখো জমিনকে আমি আল্লাহ কেমনে বিছায় দিলাম। জমিনের মধ্যেও আল্লাহর কুদরত কেমনে। যারা ভূমি নিয়ে গবেষণা করতেছে ওনারা বলেন পৃথিবীর মধ্যে মাত্র 2.5% জমিনের মধ্যে ফসল হয়। ধরে নিলাম 3%, তাহলে সারা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ স্থলভাগ আছে তার মধ্যে মাত্র 3 ভাগ ধরলাম। 3 ভাগের মধ্যে আল্লাহ তাআলা আজকের বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ, 700 কোটির বেশি, 800 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মাত্র 3 ভাগ জমিনের ফসলের দ্বারা করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে থাকি যে সর্বনাশ, সন্তান যদি বলে যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আবার মাঝে মধ্যে এটাও বলে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কেন? বলে খাওয়াইবা কই। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 ভাগ, 2.5 ভাগ তো বলছে, আমি আরো একটু 50% বাড়াইয়া দিলাম। মাত্র 3 ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা রাখছেন যেখানের মধ্যে 700 কোটি মানুষের চাউলের ব্যবস্থা, ডালের ব্যবস্থা, পেঁয়াজের ব্যবস্থা, আদার ব্যবস্থা, লেবুর ব্যবস্থা, সবজির ব্যবস্থা। মাত্র 3 ভাগ জমিনের মধ্য থেকে ভুট্টা হইতেছে, গম হইতেছে, আটা হইতেছে। মাত্র 3 ভাগের মধ্যে আমার আপনার ফসল, যত ধরনের ফসল, ফল ফলাদি সবকিছু হইতেছে। এরপরও দুশ্চিন্তা, না জানি খাবারের অভাব লাগে, খাদ্যের ঘাটতি। ও মুসলমান, 100 ভাগ লাগবে না, 10 ভাগ জমিনকে কাজে লাগাও। এই 10 ভাগ জমিনের ফসল বর্তমান বিশ্বের মানুষ খাইবে দূরের কথা, যেই পরিমাণ মানুষ আছে তার 3 গুণ মানুষ খেয়ে শেষ করতে পারবে। তাহলে জমিনের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? জমিনের মধ্যে আল্লাহর কুদরত। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের মধ্যে দেখো মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে চিনবার মতো অনেক খোরাক, চিন্তার খোরাক তোমার রয়েছে। এই কারণে আল্লাহ 4টা কুদরতের কথা বললেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উটের দিকে দেখো, উটের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত রেখে দিয়েছি। উটের মধ্যেই আমি আল্লাহর কুদরতকে যদি বুঝতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অবশ্যই চিনতে পারবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইয়া যদি তুমি আকাশের মধ্যে আল্লাহর কুদরতকে দেখতে পারো, বুঝতে পারো, তুমি তোমার মালিককে চিনবা। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, আল্লাহকে চিনতে পারবা। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। অনুরূপভাবে জমিনের দিকে তাকাইয়া দেখো, তুমি তোমার মালিককে চিনতে পারবা। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সময় অল্প, এই কারণে পুরাটা আলোচনা করা যাবে না, আর পুরাটা আমার আলোচ্য বিষয়ও না।
এত সব কুদরতের আলোচনা করার পরে আল্লাহ ভালো মন্দ যাজা সাজা সব কিছু বলার পরে আল্লাহ এবার তার দয়ার আলোচনা করার পরে মায়ার আলোচনা করার পরে শেষমেশ একটা কঠিন কথা বলছে। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরপরে আল্লাহ বলতেছেন দেখো আমার কাছে কিন্তু আসতেই হবে, হিসাব কিন্তু দিতেই হবে। আমার কাছে না আসার কোনো ব্যবস্থা নাই, হিসাব না দিয়ে পার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আসতেও হবে, হিসাবও দিতে হবে। ভালো কাজ মন্দ কাজ প্রত্যেকটার হিসাব দিতে হবে। ভালো কাজ করছো, মন্দ কাজ করছো, মন্দ কাজ কেন করলা হিসাব দিয়া দাও। আগে না বলে দিছি আগুন খাইলে আংরা, এটাই মলত্যাগের মতো হবে। আগুন খাইছো কেন? এখন আগুন, এই আগুনই তোমাকে বক্ষণ করার কারণে এটাকে আগুন থেকেই ত্যাগ করতে হবে। খারাপ কাজ করেছো তার খেসারত তোমাকে দিতেই হবে। আবার শুধু খেসারত না, জবাব দিয়া দাও খারাপ কাজ কেন করলা, কেন তুমি মিথ্যা বললা, কেন তুমি গীবত করলা, কেন তুমি মানুষকে ঠকাইলা, কেন তুমি ধোঁকার কারবার করলা, কেন তুমি গীবত করলা, শিকায়েত করলা, কেন তুমি হারাম কামাই করলা, কেন তুমি হারামকে ছেড়ে হারাম পথ বেছে নিলা, কেন তুমি বেপরদা চলাফেরা করলা, কেন তুমি চোখের গুনাহ থেকে বাঁচো নাই, চোখের দ্বারা চোখের গুনাহ করলা, কান দ্বারা কেন কানের গুনাহ করলা, জবান দ্বারা কেন গুনাহ করলা, এই পবিত্র জবানকে তুমি কেন নাপাক করলা আগে বলো। পবিত্র জবান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইবো পবিত্র সত্তা আল্লাহ তাআলার জিকির করবা। আর এই কারণে যখন এটা নাপাক হওয়ার কথা, যখন আমি আল্লাহ এটাকে নাপাক হইতে দেই নাই। মায়ের পেটে যখন ছিলাম জিহ্বা নাপাক হওয়ার কথা, আল্লাহ আমাকে আপনাকে সেই জিহ্বাকে নাপাক হতে দেন নাই। আমার আপনার জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা লাগাই দিয়েছেন। আমার এই বান্দা এই জবান দিয়া আমি আল্লাহরে ডাক দিবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। অতএব এই জিহ্বাটাকে পবিত্র রাখতে হবে। আর এই কারণে আল্লাহ তাআলা পর্দা লাগাই দিয়েছেন। এই জিহ্বার মধ্যে আশেপাশে কেবল বর্জ্য আর বর্জ্য, মায়ের পেটের ভিতরে নাপাক আর নাপাক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের পেটের ভিতরে নাপাক আছে না নাই? কেবল নাপাক আর নাপাক। আল্লাহ বলেন সেখানে জবানটাকে এইভাবে লেপটে দিয়ে পর্দা দিয়ে হেফাজত করছি। যেখানে তোমার জিহ্বার মধ্যে পেশাব লাগার কথা ছিল, যেখানে তোমার জিহ্বার মধ্যে পায়খানা যাওয়ার কথা ছিল, যেখানে তোমার মুখের মধ্যে মায়ের পেটের বর্জ্য যাওয়ার কথা ছিল, সেদিন আমি হেফাজত করেছি। সেদিন তোমার কোনো ক্ষমতা ছিল না। আর আজকে তুমি যখন পৃথিবীতে সক্ষম হয়ে গেলা, তখন এই পবিত্র জবানকে মদ খায়া নাপাক বানাইছ। এই পবিত্র জবানকে মিথ্যার দ্বারা তুমি নাপাক বানাইছ। এই পবিত্র জবানকে গালি দিয়া নাপাক বানাইছো, গীবত করে নাপাক বানাইছো। গুনাহ কেন করছো বলে যাও। তাইলে আমি এত কিছু আয়োজন করলাম কেন? আমার তো এত আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। তোমার জবানকে হেফাজত করার জন্য, পবিত্র রাখার জন্য আমি আল্লাহর কুদরতি নিজামকে তুমি এমন ভাবে ভাঙছো। জবাব দিয়া দাও, জিহ্বাটাকে কেন হারামের মধ্যে লাগাইছো? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার আল্লাহ বলেন এসব কিছুকে নিয়ে আলাপ আলোচনা করো, গবেষণা করো, চিন্তা করো। চিন্তার অনেক খোরাক রয়ে গেছে।
শেষ কথা, কঠিন কথা বলেন আমার আল্লাহ একটু পরে বলতেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খারাপ কাজ কেন করলা, জবাব দিয়া যাও। বলতে পারেন ভালো কাজ, বলে ভালো কাজেরও জবাব দেওয়া লাগবে। ভালো কাজের আবার জবাব কেমনে দেওয়া লাগবে? আবার আল্লাহ বলেন ভালো কাজ তুমি কেমনে করলা হিসাব দেও। তুমি একটা নামাজ পড়েছো, ইবাদত বন্দেগী করেছো, ওয়াজ মাহফিলের মধ্যে গেছো, আল্লাহর রাস্তার মধ্যে দান খায়রাত করছো, জিকির করছো, দরুদ শরীফ পড়ছো, কালেমা শরীফের জিকির করছো। তুমি এমন ভাবে নেক আমলের মধ্যে নিজের জীবনটা কি এমন ভাবে পার করেছো, ভালো কথা। সৎভাবে ব্যবসা করেছো, অসুবিধা নাই। এবার বলো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা, এই নামাজের মধ্যে তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লা নাকি মানুষকে দেখাইলা? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে থাকো, তাহলে এবার তুমি বলো তোমার নামাজের মধ্যে শুদ্ধ নাকি ভুল হয়ে গেছে? শুদ্ধ নাকি ভুল আগে বলো। ভুল হয়ে থাকলে চেষ্টা তুমি করলা নাকি করলা না বলো। চেষ্টা যদি করে থাকো, তাহলে এবার তুমি বলো লোক দেখানোর জন্য করলা নাকি সামাজিকভাবে নামাজি বলার জন্য তুমি নামাজ পড়লা। আজকে তুমি যদি মনে করো সামাজিক নামাজি, তাহলে হবে না। তুমি যদি মনে করো নামাজ না পড়লে আমার লিডারশিপ চলে যাবে, তাহলে হবে না। তুমি যদি মনে করো তুমি মেম্বার হওয়ার জন্য নামাজ পড়তেছো, তুমি যদি মনে করো সমাজপতি হওয়ার জন্য নামাজ পড়তেছো, নেক আমল যদি করতেছো, তাহলে এটাই আমার সামনে ধরা খাইবা। নামাজ পড়বা, নামাজ পড়ার পরও তুমি এমনভাবে জাহান্নামী হয়ে যাইবা। তাহাজ্জুদ পড়ার পরও তুমি জাহান্নামী হয়ে যাইবা। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব দেওয়া লাগবে, ভালো কাজের হিসাব দেওয়া লাগবে, মন্দ কাজেরও হিসাব দেওয়া লাগবে। একটা হিসাব অবশ্যই তোমাকে দেওয়া লাগবে। হিসাব না দিয়া একটা কদম তুমি সামনে যাওয়ার ক্ষমতা রাখো না। একটা কদম সামনে দিতে পারো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকের যে মাহফিল, এটার মধ্যে বিশেষভাবে অনুরোধ করব, বক্তা, শ্রোতা, আয়োজক সবাইকে বলবো, পঞ্চায়েত কমিটি না, সারা দুনিয়ার যত এমন আয়োজক আছে সবার সাথে আমার সাথে আপনি, তাহলে আমি, আপনি, আয়োজক, বক্তা, শ্রোতা সবাই একটু চিন্তা করা দরকার আয়োজনটা কেন করলাম। আপনি যদি মনে করেন আয়োজন করছি হুজুর, মানুষ জমছে না, গেল আপনার 1000 টাকা, লক্ষ টাকা বিফলে চলে গেল। আর আপনি যদি মনে করেন হুজুর আয়োজন করছি, ঢাকার থেকে এমন মৌলবী আনছি, আর এই মৌলবী ছুটে ঈদগাহ মাঠ ভরে গেছে গা, পঞ্চায়েত কমিটির মধ্যে কি পরিমাণ মানুষ হয় এটা কেউ কল্পনা করতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সর্ববৃহৎ জনবল সংবলিত বিরাট একটা জনসভা আমরা করি, তাহলে বোঝা গেল এই আমরা করির মধ্যেই সমস্যা, ঠিক কিনা বলে? তাহলে এই সব কিছুর পিছনে থাকতে হবে লিল্লাহ। কি বলেন? আমি যে বলছি এটা কার জন্য? আপনারা শুনছেন কার জন্য? বক্তা বলবে আল্লাহর জন্য, শ্রোতা শুনবে আল্লাহর জন্য, আয়োজক আয়োজন করবে আল্লাহর জন্য। আর এখন বেশিরভাগ বক্তার মধ্যে দেখা যায় এখলাসের ঘাটতি, শ্রোতার মধ্যে এখলাসের ঘাটতি, বেশিরভাগ আয়োজকের মধ্যে এখলাসের ঘাটতি। লোক জমানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এই সমস্ত ইবাদত বন্দেগী, যার কারণে হেদায়েত হয় না।